ধন্যবাদ এনাম ভাইকে, উনাকে উনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আপনারা জানেন গত 17 বছর আমরা কখনো ভোট দিতে পারি নাই। আমার মনে আছে তখন 2018 সালের নির্বাচনে জামাত, বিএনপি এবং অন্যান্য জোট দলগুলো আমরা ঐক্যফ্রন্ট হিসেবে আমরা যোগদান করেছিলাম নির্বাচনে। আমাদের মার্কা ছিল ধানের শীষ। তখন আমার উপর দায়িত্ব পড়েছিল বর্তমানে এই ভোটার লিস্টটা আমাদের সেন্টারের অন্তর্ভুক্ত হচ্ছে শেখপাড়া, চরুগাঁও, সাহাবেরগাঁও এবং আখালীঘাট। তো শেখপাড়া থেকে যেহেতু আমাদের এখানে সেন্টার, ভোটার লিস্টটা আমাদের কাছেই আসছিল। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওইটা আখালীঘাটে নিয়ে যেতে। আমি রাস্তা দিয়ে যাওয়ার সাহস করতে পারি নাই, কারণ তখন একটা মাছি উড়ে গেলেও রাস্তায় এরা চেক করে ছাড়তে হয়েছে। আমি তখন কি করছিলাম, আমি নদী দিয়ে সন্ধ্যাবেলা রাতের অন্ধকারে আগালিতে নিয়ে গেছিলাম ভোটার লিস্ট গুলো। তো সেই দিনগুলো ভুলার নয়। নাগরিক কমিটির উদ্দেশ্যই হচ্ছে যাতে এ ধরনের কেউ উশৃঙ্খল করতে না পারে, নির্বাচনকে বানচাল করার দুঃসাহস দেখাতে না পারে, সেই উদ্দেশ্যেই নাগরিক কমিটি। প্রিয় ভাইয়েরা আমার, এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সংগ্রামী তুখুর ছাত্র নেতা, দুঃসময়ের রাজপথের পরীক্ষিত মুখ, বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট জেলা ছাত্র দলের সংগ্রামী সহসভাপতি এবং বর্তমান মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সবার পরিচিত মুখ জনাব উসমান হারুন পনির ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এই অনুষ্ঠানের অত্যন্ত সুন্দর পরিচালনা করে যাচ্ছেন ছাত্রদল নেতা এবং মহানগরের 38 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্য তারেক আজিজ মুন্না সহ শেখপাড়া নাগরিক কমিটির সদস্যবৃন্দ এবং আমার সম্মুখে শেখপাড়া গ্রামের জাতীয়তাবাদী চেতনার নেতৃবৃন্দ। বক্তব্যের প্রারম্ভে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। বক্তব্য দিবেন আজকের প্রধান অতিথি এবং এখানে নেতৃবৃন্দ। আমি একটি কথা বলবো, আমাদের টুকেরবাজার ইউনিয়ন তৎকালে যখন টুকেরবাজার ইউনিয়ন ছিল বিএনপির ঘাঁটি, আর তন্মধ্যে শেখপাড়া গ্রাম অন্যতম। আমি আমার পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন শেখপাড়া সেন্টার চরগাঁও, সাহেবেরগাঁও, শেখপাড়া, ওয়াবদা, আখালীঘাট নিয়ে গঠিত। আমরা এর আগে দেখেছি বিপুল ভোটের ব্যবধানে শেখপাড়া সেন্টার জয়ী হয়েছে। যদিও তথাকথিত 18 সালে একটা নির্বাচন আয়োজন করা হয়েছিল, যদিও সবাই ভোট দিতে পারে নাই, তারপরেও 1.5 ঘন্টায় যে ভোট পড়েছে সেটা উল্লেখযোগ্য। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি একটা কথা বলবো, শেখপাড়া গ্রাম সহ আমাদের মধ্যে যদি কোনো ভেদাভেদ থাকে, কোনো ভুল বুঝাবুঝি থাকে, অনেক আছে আমাদের মধ্যে হয়তো অভিমান করে বসে আছে, ওনাদের তালিকা করুন, ওনাদের সাথে যোগাযোগ করুন, প্রয়োজনে নেতৃবৃন্দের সহযোগিতা নেন, ওনাদেরকে আমাদের সাথে নিয়ে আগামী নির্বাচনে ধানের শীষকে শেখপাড়া সেন্টারকে বিশাল ব্যবধানে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।